আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থাকি যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাই জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, দীর্ঘ 400 বছর পুরনো ঐতিহ্যবাহী আল্লাহর গড় মসজিদ আজকে সুরমা নদীর বিলীন হওয়ার পথে। তার একটা মাত্র কারণ হইল কি, সুরমা নদীর অবৈধভাবে ডেজার্ট দিয়ে বালু উত্তোলনের কারণে। আমরা আপনাদের যে মসজিদটা দেখাইছি, আপনার লাইভ শুরু হওয়ার সময় মসজিদ এমনকি আশেপাশে একটা বাড়ি দেখাইছি, যে বাড়িটা কিন্তু এখন বর্তমানে বিলীন হওয়ার পথে, আবার ঘুরে বিলীন হওয়ার পথে। তো আমরা আসলে বর্তমানে আছি সিলেটর গোলাপগঞ্জ উপজেলার 1 নং বাগা ইউনিয়নের রস্তমপুর আছি। রস্তমপুরের একটা মসজিদ, ঐতিহ্যবাহী 300 বছর পুরনো মসজিদ, যে মসজিদটা বর্তমানে নদীতে সুরমা নদীর বিলীন হওয়ার পথে। আমরা দেখাই মসজিদ এমনকি আরও অনেক শিক্ষা, একটা হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা এমনকি হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও কিন্তু বর্তমানে বিলীন হওয়ার পথে। যে মসজিদটা আপনাদের আমরা দেখাইয়া দেখোকা, যে মসজিদটা কিন্তু এখন খুবই কিন্তু একটা রিক্সি জায়গাতে আছে, একেবারে মাত্র সুতা পরিমাণ জায়গা। যে মসজিদটা দেখো কিন্তু এখানে আপনারা দেখলা যে মসজিদটা কিন্তু বর্তমানে একেবারে নদী বাঙ্গনে একেবারে, আর মনে হয় না বেশি দিন মসজিদ টিকবো। তো আশেপাশে আমরা একটা বাড়ি দেখাই, আর ও বাড়িটা দেখো একটা বাড়িও কিন্তু দেখো, যে বাড়িটা কিন্তু বর্তমানে দেখো কিন্তু গড়টা কিন্তু এই গড়ও কিন্তু কোনো মানুষ বর্তমানে কেউ নাই। আমরা সাউন্ড ঠিক আছে কইবা দেখো, এই যে গড়টা দেখায় এই গড়ও কিন্তু যে বাসিন্দা সকল আসলা তাই কিন্তু বর্তমানে কিন্তু গড়ও না, তাই গড় সারিয়া যাইতে বাধ্য হয়েছেন। আশেপাশে আমরা যে এলাকা দেখাই দেখো কিন্তু অনেক সম্পূর্ণ কিন্তু নদীর সোয়ারগুলা কিন্তু দেখো কিন্তু সম্পূর্ণ বাঙ্গনের পথে, একেবারে আপনার অনেক গড়বাড়ি, অনেকে কিন্তু গড়বাড়ি সারিয়া যাইতে বাধ্য হয়েছেন বর্তমান পরিস্থিতিতে। আমরা দেখো কিন্তু প্রত্যেকটা চর কিন্তু বর্তমানে একমাত্র ডেজার্ট দিয়ে বালু উত্তোলনের কারণে কিন্তু বর্তমানে কিন্তু দেখো চরের অবস্থা, প্রতিটা চর কিন্তু কতটুকু ভয়াবহ অবস্থা ধারণ করছে। আপনার যে সুরমা নদীর বাগা ইউনিয়নের আশেপাশে যে আয়ত্তে একটা সীমানা পড়ছে, সুরমা নদীর সীমানা। ইনশাল্লাহ আপনারা লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আর আজকে আমরা লাইভটাই লগি একমাত্র ওই লগি যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আর সিলেট জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি, মহোদয় আকর্ষণ করি, আর এমনকি প্রশাসন যারা পানি উন্নয়ন বোর্ডের আমরা দৃষ্টি আকর্ষণ করি। আর এই যে ভয়াবহ যে বাঙ্গন সৃষ্টি হয়েছে বাগা ইউনিয়নের আশেপাশে অনেকটা এলাকাত, বিশেষ করে তুরুবাগ, নলুয়া, রস্তমপুর, আপনার খান্দিগাঁও, জালাননগর থেকে লইয়া, বিশেষ করে এই যে মসজিদটা দেখো, মসজিদটা কিন্তু কতটুকু ভয়াবহ অবস্থা বর্তমানে মসজিদটার। এমনকি আশেপাশে যে একটা বাড়ি গড়টা আছে, গড়টার অবস্থা দেখো। এমনকি আপনার বাগা ইউনিয়নের শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির ও স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বাগা মাদ্রাসাও কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা বাঙ্গনের পথে। এমনকি একটা আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আপনার তুরগাঁও এলাকাত অবস্থিত, ওটাও কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা বাঙ্গনের পথে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা লাইভ দেখাইবার চেষ্টা করবো যে বাগা ইউনিয়নের যে অবস্থা বর্তমানে, যে একটা ভয়াবহ অবস্থা বাঙ্গনের সৃষ্টি হয়েছে। আপনার দেখো যে মসজিদটা আমরা ধরেছি, দেখো মসজিদটা কিন্তু প্রায় 400 বছর পুরনো কিন্তু মসজিদ, কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিন্তু অবৈধভাবে যারা ঠিকানিরা আমরা আরও বাগা ইউনিয়নের অনেক ব্যক্তিবর্গ আছেন যারা কিন্তু সংশ্লিষ্টভাবে জড়িত। আমরা তান্তানোর উদ্দেশ্য কইতাম চাই, আর আসলে এই যে আমরা এলাকার নিজের গড় বাড়ি চিন্তা করি, এলাকার মানুষের কথা চিন্তা করিয়া অবৈধভাবে যেন বালু উত্তোলন না করিয়া আমরা যেন এলাকার কথা চিন্তা করি। বিশেষ করে এই যে মসজিদটা দেখো কিন্তু মসজিদটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা বর্তমানে ধারণ করছে। একেবারে দেখো নদীর যে বাংতে এখানে মসজিদের যে ফিলার আছে, ফিলারও গিয়া শেষ পর্যন্ত যে সীমানা আছে, সীমানাত বর্তমানে গিয়া শেষ পর্যায়ে গেছে। একমাত্র আল্লাহ জানেন মসজিদটা কতটুকু, আর মসজিদটা আল্লাহর উপরে সারা আসলে আমরা চিন্তা করার নাই। এই মসজিদটা যে বর্তমানে যে ভয়াবহ অবস্থা দেখো কিন্তু 400 বছর পুরনো মসজিদ। তো আপনারা যারা দেখরা ইনশাল্লাহ আমরা জানি যে সিলেটের প্রখ্যাত অঞ্চলে অনেক এলাকা আছে, যে এলাকাগুলো কিন্তু বর্তমানে কিন্তু অবৈধ বালু উত্তোলনের কারণে, বিশেষ করে সুরমা নদী, কুশিয়া নদীর অবৈধ বালু উত্তোলনের কারণে কিন্তু অনেক ভয়াবহ অবস্থা ধারণ করছে। সে কিন্তু কইতে পারে না, অনেকে আসলে সইতে পারে না কিন্তু গড় বাড়ি সারিয়া যাইতে বাধ্য হইরা। আমরা ইনশাল্লাহ উঠা যাইব আচ্ছা, আমরা আপনাদের এখন দেখাই দেখো আমরা কিন্তু এখন প্রাইমারি, এখন মসজিদ আপনাদের অত সময় দেখাইছি, আমরা এখন প্রাইমারি স্কুল দেখাইমু। যে আপনার হাতিমনগর প্রাইমারি স্কুল, এমনকি হাফিজিয়া মাদ্রাসা একটা আছে, রস্তমপুর হাফিজিয়া মাদ্রাসার আমরা ভয়াবহ দৃশ্য আপনাদের দেখাইমু। খুব একটা ভয়াবহ দৃশ্য, যেটা আগে আমরা বাগা ইউনিয়নের এই যে পর্যায়ে বর্তমানে
বর্তমানে যে এই ভয়াবহ অবস্থা, এই অবস্থা যদি আরও 2-3 বছর যায় আসলে বাগাইনোর অনেকটা কিন্তু অনেক ঘর বাড়ি অনেক সীমানা কিন্তু নদীতে বিলীন হয়ে যাব। আমরা রুল আইন বাইরে আমরা একটু আমরা এই এলাকার রস্তমপুর এলাকার কৃতি সন্তান তার কাছে আমরা জানতাম চাই মাসে তান্তানো এলাকার সম্বন্ধে। ভাই একটু মাতবা মাইকো, আমরা সিনাই দেখে আপনি মাইকো মাততে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের আসার বাইরে আমরা এই রস্তমপুর এলাকাত আসিয়া আমরা এই এলাকার দুর্যোগ অবস্থারে যে নদীবাঙ্গন আমাদের নদীবাঙ্গনের যে অবস্থান, আমরা হাফিজিয়া মাদ্রাসা প্রাইমারি 100 বছর পুরানো প্রাইমারি স্কুল, 400 বছর পুরানো আমরার মসজিদ, এগুলা নদীর বিলীন হয়ে যাইতেছে। এই কারণে আপনারা আইসেন, আইয়া আমরা এইগুলারে তুলিয়া ধরছেন। আমি অত্র এলাকার সবার কাছে অনুরোধ করমু যে আমরার এইগুলারে তারা যেভাবে আইয়া তুলিয়া ধরছেন আমরা সকলে সহযোগিতা করিয়া যত দূর আমরা যেন যাওয়া লাগে তত তারা আমরা যাইতে হইব। এই অবস্থার উন্নতি করার লাগে আমরা সবার কাছে অনুরোধ করতে হইব। আমরা যে যতটুকু দূর দূরান্ত যাওয়া লাগে, প্রশাসনও যাওয়া লাগে, আমরা সাবেক শিক্ষামন্ত্রী সাহেব এখানে আসিয়া দেখছেন অনেক সময়, দেখার পরেও আমরা সরকারিভাবে কোনো কিছু এখনও কোনো আশ্বাস পাইছি না। আমরা অনেক লেখালেখি ওর অনেক অনলাইন পত্রিকা আজকে আসাম পাই এই সন্তান লন্ডন টু সিলেট চ্যানেলে নিয়া আপনারা দেখুক এই দুর্ভোগ অবস্থাটা কার জন্য হয়েছে। এই অবস্থাটাও একমাত্র ডেজারের কারণে, যেই ডেজারে আমরা সমস্ত এলাকারে বিলীন করিয়া দিতেছে। অনেক গড় বাড়ি ছাড়িয়া আমরার এই গ্রামতনে যাইতে হয়েছে। আমি নিজে একজন, আমার এই বাড়িতে প্রায় 22-23টা ঘর আছিল। আজারি বাড়ি, ফৈস্তবাড়ি, কুনার বাড়ি, রস্তমপুর, জানালনগর, মসজিদপুর, তুলুকবাগ, নলুয়া, খান্দিগাঁও সব বাগা অত্র এলাকাটা নদীবাঙ্গনের কারণে বিলীন হয়ে যার। আমি ধন্যবাদ জানাই আর আপনারা যে আইসেন আমরা এলাকার গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন চ্যানেলরে এবং আমার আবু মারিফ সুফি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখানে আবার লাগি আপনারা এই জিনিসটা ধরছেন। এইটা যেন আমরা সবার দৃষ্টি আকর্ষণ করিয়া সবার চকুতে এইটা পড়ে আর এটা নিয়ে আমরা যেন যতটুকু অন্তত পক্ষে যারা সামান্য টাকার লোভে এই ডেজার এখানে নিয়ে আসে বা ডেজারে যারা পরিচালনা করে, যারা সহযোগিতা করে, এরারে আমরা অন্তত পক্ষে রুখে তারা করতে হইব। এরারে এই খাস্তনে আমরা বিরত রাখতে হইব, তারা যেন এইরকম আর ডেজার না করে। প্রায় সময় আমরা যুবকেরা অনেক উদ্যোগ নেই ডেজার করা লাগে। দেখা যায় কিছু মানুষ সামান্য টেকার লোভে এই ডেজারের ক্ষতিকরণ করা যে বাদ মানুষগুলা তারা আমরা অত্র এলাকার ক্ষতিটা করিলে। তাই আমি অত্র এলাকার টোটাল বাগা হাতিমনগর সকলের কাছে অনুরোধ করবো অন্তত পক্ষে এই ডেজারের বিরুদ্ধে আমরা একটু সচেতন হই। এরা যেন আমরা অন্তত পক্ষে এলাকাত না, আর আমরা যেভাবে পারি আমরা যতটুকু সম্ভব আমরা যতটুকু যাওয়ার সম্ভব আমরা যেন সরকারের সহযোগিতা চাই। সরকার যেন আমরা এই এলাকার দিকে সুদৃষ্টি দেন। আমরা এই এলাকা আমরা বারবার আমরা মন্ত্রী মহোদয় বর্তমান এমপি সাবেক শিক্ষামন্ত্রীর কাছে বারবার যাইলাম, আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইছি না। আমরা অনেক চেষ্টা করার পরেও দেখা যায় আমরা ব্যর্থ। আমরা এইটা সামান্য জিনিস হইলে এলাকায় দুদিন আমরা সামর্থ্য থাকতো এলাকাবাসী এটা এটা তো ব্যয়বহুল জিনিস। একদিকে সেনাবাহিনীর আমরা রাস্তা হাওড়টা নিচে কি, অন্যদিকে আমরা এই যে নদীবাঙ্গন এই মানুষগুলা হয়ে যাইব। এই মানুষগুলার একমাত্র পথ হচ্ছে এখন সরকারে যদি কোনো পদক্ষেপ নেয়। এদিকে আওয়ারটা বিলীন হয়ে গেছে কি আপনার আর্মি সেনাবাহিনী নিচে কি, এদিকে নদীবাঙ্গন মাঝখানে আমরা মানুষের একটা সিলেটি ভাষায় হইন হিলে ভাষায় ঘষাঘষি আর মোরচর করাফি তাই দেন ঘষাঘষি করিয়া সরকারে একদিকে সরকারে দিলাইছেন সারা জায়গা আর্মিরে, অন্যদিকে নদী আমরা নেরগি এই জায়গাতে না আমরা খিলা বাইর হইতাম। আমরা সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমরা এই গ্রামরে বাঁচাও কোয়া, আমরা এই ইউনিয়নরে বাঁচাও কোয়া, আমরা হাতিমনগরে বাঁচানি লাগে আমি সকলের কাছে অনুরোধ করলাম। আশরাফ ভাইরে আবারও ধন্যবাদ জানাইলাম। আমরা এখানে দান চ্যানেল লইয়া আইসেন সিলেট টু লন্ডন চ্যানেলটা লইয়া আওয়ার জন্য ধন্যবাদ জানাইলাম। আসলে যে ভয়াবহ অবস্থা বাগা ইউনিয়নের
প্রখ্যাত অঞ্চলে দেখোকা কিন্তু একটা আমরা দেখাই আর দেখোকা ইনো যে স্কুলের যে ওয়ালটা দেখোকা কিন্তু বর্তমানে কিন্তু একেবারে দেখোকা নিচটা কিন্তু মাটি হয়ে গেছে যে বিষয়টা দেখো আপনাদের আমরা দেখাই আর দেখো যে ওয়ালটা দেখো ওয়ালটা কিন্তু ভয়াবহ একটা অবস্থা ওয়ালর এমনকি ইলা কিন্তু একটা কিন্তু আপনার একটা উদাহরণ দেখাই আর একটা দেখো কিন্তু ওয়ালটা দেখো কিন্তু নিচটাই কিন্তু সম্পূর্ণ মাটি কিন্তু বর্তমানে হরাই কিন্তু এই ওয়ালটা কিন্তু হঠাৎ করে দোষিত পারে ইলা বাগা ইউনিয়ন অনেক প্রাখ্যাত অঞ্চলে অনেক এলাকা আছে অনেক গড় বাড়ি আছে স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলা কিন্তু অলরেডি কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে নদীত এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে নদীত বিলীন হওয়ার ফলে গড় বাড়ি বিলীন হওয়ার ফলে আমরা একটা গড় দেখাইছি আপনার ঠিক মসজিদের পাশে যে গড়টা বর্তমানে কোনো বাসিন্দাও থাকেন না তাই একমাত্র রিক্সি হঠাৎ করে গড়টা দশিয়া দিতে পারে নদীর মাঝে তাই গড় বাড়ি ছাড়তে তাই বাধ্য হয়েছেন বাধ্য হয়ে তাই অন্য একটা এলাকাতে বর্তমানে বসবাস করা ইলা কিন্তু বাগাই অনেক এলাকা আছে অনেক গড় বাড়ি আছে যেগুলো কিন্তু বর্তমানে নদীতে বিলীন হওয়ার ফলে এমনকি অনেক মানুষ সাধারণ মানুষ যারা বর্তমানে গড় বাড়ি ছাড়িয়া বাধ্য হয়েছেন যাইতে তো আমরা একটু চাষা আইবা নিয়ন আমরা সালাম আলাইকুম ভালো আছেন আপনার পরিচয় নামটা একটু আমার নাম হাফিজ সাদিকুর রহমান বাগা ইউনিয়নের রস্তমপুর গ্রামে আমার বাড়ি আপনার যে এই এলাকায় এই যে বর্তমানে যে ভয়াবহ অবস্থা বিশেষ করে বাগের সমস্ত বাগা ইউনিয়ন জুড়িয়া যে ভয়াবহ অবস্থা ধারণ করছে বিশেষ করে যে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ডেজার্ট দিয়া এই সম্পর্কে আপনি কতটুকু আপনি কইবা এই যে বর্তমানে মসজিদ আপনার যে মসজিদ 400 বছর পুরনো মসজিদ সম্পর্কে এমনকি বর্তমানে এই ভয়াবহ অবস্থা সম্পর্কে কইবা এই অবস্থা তো এই যে ভয়াবহ অবস্থা 10 বছর পূর্বে আমাদের এত বাঙ্গন ছিল না এখন যে বাঙ্গনের সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন এই স্কুলের সামনে এখানে গভীর হয়ে গেছে মসজিদের পিছনে গভীর হয়ে গেছে আমাদের নদীতে বলে এটা ডরের নমুনা এই রস্তমপুর গ্রাম থেকে প্রায় 100 পরিবার বাঙ্গনের কারণে নদীর অপর পাশে বাড়িঘর কোনো মতে করেছে কিন্তু বর্তমানে যারা বাড়িঘরে আছে এরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এদের আর কোনো যাওয়ার জায়গা নেই উত্তর দিকে ক্যান্টনমেন্ট হয়ে গেছে আর আমাদের এবারে মাথা গোজাইবার আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে তাই আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের যারা আছেন এমপি যারা আছেন সবার সদয় দৃষ্টি আকর্ষণ করিয়া হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় বাগা ইউনিয়নের প্রায় সবচেয়ে প্রবীণ বিদ্যালয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয় রস্তমপুর আবিয়া ফুরকানিয়া মাদ্রাসা এখানে রস্তমপুর কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ এটা সমস্ত গ্রামের মানুষ পূর্বে নামাজ আদায় করতে এখানে 400 বছরের পুরানো মসজিদ এই মসজিদটা রক্ষা করার জন্য হাতিমনগর সরকারি প্রাথমিক রক্ষা করার জন্য হাফিজিয়া মাদ্রাসা এবং গ্রামের সব দরিদ্র পরিবারকে রক্ষা করার জন্য সব সরকারি এবং বেসরকারিভাবে যারা বিত্তবান আছেন সকলের সাহায্য সহযোগিতার জন্য আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা সবার সমর্থন আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আর কথা দীর্ঘায়িত করছি না সরকারের সবার প্রতি সদয় দৃষ্টি এবং সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের ব্লকায়িত করে আমাদের গ্রামকে এলাকাকে মসজিদ মাদ্রাসা স্কুল ঈদগাহ এই গোরস্থানে সমস্তকে রক্ষা করার জন্য আমার বিনীত ধন্যবাদ চাচা আমরা আরেক বাইরে মাতাইতাম চাইমু থ্যাংক ইউ ভাই আপনার নামটা কইবা আর আপনি একটু মাতিবা আমরা আপনার যে বর্তমান যে ভয়াবহ অবস্থা দেখাইমু আপনার পরিচয় দিয়ে আপনি মাত স্টার্ট করুক আমি ক্যামেরাতে আছি মাত্রাটা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমি ধন্যবাদ আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ সরওয়ার হোসেন আমি এই গ্রামেরই সন্তান আমি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন আশফাক ভাইকে যে অত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন আসলে এই গ্রামটি খুবই ঐতিহ্যবাহী গ্রাম ভিউয়ার্স আমরা আসলে এখন যে মসজিদটা আমরা আপনাদের আমরা ডিসিশনে লিখে রাখছি যে মসজিদ অবশ্যই 400 বছর পুরনো মসজিদ আমরা মসজিদটা আপনাদের দেখাইবার চেষ্টা করি আর যে মসজিদটা বর্তমানে কিন্তু মসজিদের ভিতর আপনারা দেখলে বুঝতে পারবেন যে মসজিদটা কতটুকু পুরানো মসজিদ এমন মসজিদ ঐতিহ্যবাহী একটা মসজিদ আমরা মসজিদে যাই আর আপনার লগে থাকবা মসজিদটা দেখাইমু আমরা ইনশাল্লাহ আর বাইরে মাইকো মাধ্যমে এই গ্রামটা আসলে ঐতিহ্যবাহী একটা গ্রাম বাগা ইউনিয়নের মাঝে রস্তমপুর গ্রাম খুবই পরিচিত একটি গ্রাম এই গ্রামটা পুরাটাই নদী বাঙ্গনের কবলে আমরা যে ওই লাইভ অনুষ্ঠানটি করতেছি এই লাইভ অনুষ্ঠানটি আমরা নদীর পার দিয়ে হেঁটে করতে পারতেছি না আমরা নদীর মাধ্যমে নৌকা দিয়ে এই লাইভ অনুষ্ঠানটি করেছি এতটা মানে কষ্ট করছি আমরা আসলে
আমরা খুবই ভয়াবহ অবস্থার মাঝে আছি, যে অবস্থার মাঝে হইতে পারলাম না, সইতেও পারলাম না। আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন তাই বারবার আসছিয়া তাই দেখছেন যে নদী ভাঙ্গনের যে সমস্যা বারবার আসছেন, উনি পানি উন্নয়ন বোর্ডের সাথে বারবার আলোচনা করছেন, কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই। একদিকে আমাদের ছত্রপদাধিক সেনানিবাস, অন্যদিকে নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গনের কারণে প্রতিটি গোয়ার বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। একদিকে 400 বৎসরের মসজিদ, একদিকে 100 বৎসরের হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুস্তমপুর হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, এগুলো সবই 100 বৎসরের উপরে হয়ে গেছে, কিন্তু এগুলো সবগুলোই নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেন যে আমরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আমাদের অতি সত্বর কোনো ব্যবস্থা না নিলে আমরা নদী ভাঙ্গনের কবলে এই গ্রামের মানুষ কোথায় যাব, এই এলাকার মানুষ কোথায় যাব? পুরা বাগা ইউনিয়নটাই পুরা নদী ভাঙ্গনের কবলে। তাই আমি ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে আমাদের নদী ভাঙ্গনের কবল থেকে একটু রক্ষা করার সহযোগিতা করেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের লাগে। আসলে আমরা এখন দেখো আমরা যে মসজিদটাত আইছি, এই মসজিদটা কিন্তু 400 বছর পুরানো মসজিদ। আমরা প্রথমে মসজিদের যে গম্বুজ আছে আজান যেটাকে আমরা দেখাইবার চেষ্টা করি। আর তো আপনার এরপরে আপনার আমরা ভিতরে লইয়া তার মসজিদের ভিতরে অর্থাৎ মসজিদের বার গেলে আমরা দেখাই যে মসজিদটা বর্তমানে ভয়াবহ অবস্থা ধারণ করছে, বিশেষ করে নদী ভাঙ্গনের লাগি। মনে হয় না বেশি দিন মসজিদটাতে টিকিয়া তারপর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ যদি কোনো মেহরবানি থাকে, কৃপা থাকে। আমরা মসজিদটা দেখাই আপনার আমার মসজিদের ভিতরে, আমরা মসজিদের যে ডিজাইনটা আপনার দেখোকা, কিন্তু দেখলেও বুঝতে পারবা যে কত পুরানা মসজিদ। দেখোকা মসজিদটার আমরা মসজিদের যে উপর যে গম্বুজ আছে আমরা গম্বুজগুলো দেখাবার চেষ্টা করি। আর এখন আপনার আমরা ভিতরে লইয়া যাই। আর ভিতরের যে আর্ট আছে মসজিদর, যে মসজিদের যে ঐতিহ্য প্রাচীন কালের যে আর্ট যে বিষয়টা দেখোকা, কিন্তু যে মসজিদটার আমরা বারবার 400 বছর পুরানো মসজিদ দেখোকা, মসজিদের যে প্রাচীন একটা আর্ট আছে। আমরা মসজিদের ভিতরে যাই আর ভিতরটা আপনাদের দেখাবার চেষ্টা, তো আপনার বুঝতে পারবা আসলে মসজিদটা কতটুকু পুরানা মসজিদ। লাইট নেই, লাইট আর নাই দেখোকা মসজিদ, যে মসজিদটা আমরা বর্তমানে আপনার আমরা বার থাকি যে মসজিদটা দেখাইছিলাম যে প্রায় 400 বছর পুরানা মসজিদ, যে মসজিদটা বর্তমানে নদীতে বিলীন হওয়ার পথে অবৈধ বালুর উত্তোলনের কারণে ও মসজিদটা আপনার তো মসজিদের ভিতরে আমরা আইছি। যে মসজিদটা দেখো আপনার মসজিদের যে প্রাচীন জগতের যে একটা আর্ট আছে, এই সময় যারা ডিজাইন করছেন ডিজাইনের যে বিষয়টা দেখো আপনারা। ইনশাল্লাহ আমরা লাইভটা একমাত্র সম্প্রচার করি ও কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে আগামীতে ইলা যেন বাগা ইউনিয়নে এমনকি সিলেটের পাক্কাত অঞ্চলে যারা অবৈধভাবে বালুক উত্তোলন করা একটা যেন কোনো সময় যেন একটা নির্দেশ না আয়। আরও কিছু যে বাংলাদেশের আপনার আইন অনুযায়ী বালুক উত্তোলন আইন অনুযায়ী যে বিষয়টা আছে আপনাদের আমরা দেখাইবার চেষ্টা করবো। আসলে গড় বাড়ি থাকা অবস্থায় আশেপাশে বালুক উত্তোলন করা যায়নি, একটা নিয়ম আছে, এই নিয়ম লঙ্ঘন করিয়া কিন্তু সবে বালুক উত্তোলন করা অবৈধভাবে। আমরা আটটা দেখাই আপনাদের দেখোকা যে মসজিদটা কিন্তু ঐতিহ্যবাহী মসজিদ, এক নম্বর বাগাইন রস্তমপুরের ঐতিহ্যবাহী মসজিদ, যে মসজিদটা আসলে খুব খারাপ লাগে, দুঃখ লাগে যে মসজিদটা অনেকে নমাজ পড়তা ইয়া মুসল্লিগণে এখন কিন্তু নমাজ পড়তা পাররা না, একমাত্র হঠাৎ করে মসজিদটা বিলীন হওয়ার পথে কোনো এক সময় হয়তো বা মসজিদটা নদীত বিলীন হতে পারে। তো আমরা দেখো আমার পিছনে যে মসজিদের যে ইমাম সাহেব যেন থেকে নামাজ পড়ায় দীর্ঘ 400 বছর যাবৎ এই এলাকার মানুষ যারা অনেকে মারা গেছেন, যারা জীবিত আছেন 100 বছর বয়স, 150 বছর বয়স, 70-80 বছর বয়স, সবই একটা কথা কইছেন যে মসজিদটা প্রায় 400-450 বছর পুরানো মসজিদ। তো আমরা আসলে এই মসজিদটা শুধু মসজিদ রক্ষার্থে না, আমরা চাইমু যে মসজিদের পাশাপাশি যে গড় বাড়িগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো রক্ষার্থে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, সিলেট জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া অতি দ্রুত যেন একটা পদক্ষেপ গ্রহণ করেন, যাতে করে এই যে মসজিদটাও কিন্তু বাঁচা নেই, এখনও পর্যন্ত মসজিদটা কিন্তু রক্ষা করা যাইব যদি সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ইলা একটা ঐতিহ্যবাহী মসজিদ, কিন্তু বাগা ইউনিয়নের এমনকি অর্থ এলাকাত কিন্তু ইলা নাই। তো আমরা চাইমু যে মসজিদ রক্ষার্থে এমনকি মানুষের গড় বাড়ি রক্ষার্থে যে অবৈধ ডেজার্ট দিয়ে অবৈধ বালুক উত্তোলনটা যেন বন্ধ করা হয় দ্রুত, যাতে করে আর যেন কোনো গড় বাড়ি আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। তো ইনশাল্লাহ আমরা আরও এই এলাকার আরও কয়েকজন বাইরে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করি, আর যারা বর্তমানে আমরা রস্তমপুর এলাকার যারা বাইরে আছেন তারা আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো আরও কয়েকজনের, তাই আরও আসলে বিষয়টা আরও সুন্দরভাবে কইতে পারবা।
ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই নামটা কইবা, আপনার পরিচয় কইবা। আমার নাম খালেদ আহমদ, বাড়ি আমার বাগা ইউনিয়নের 3 নং ওয়ার্ড রস্তমপুর গ্রাম। আচ্ছা, আপনার এই যে এলাকার যে অবস্থা, বাঙ্গনের একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, কিতার লাগে আপনি কিতা মনে করেন, কোন কিতার লাগে? এটা মানে আমরা দীর্ঘ পুরানো একটা সমস্যা, কারণ এই নদী বাঙ্গনের কারণে আমরা এই রস্তমপুর গ্রাম তথা বাগা ইউনিয়নের মনে করুকা মসজিদপুর, তুলুবাগ, নলুয়া, বাগা মাদ্রাসা ঘাট এই ধরনের অনেক জায়গা দীর্ঘদিন ধরে মনে করুকা নদীত বিলীন হইয়া যাচ্ছে। এর একমাত্র কারণ হইল আমাদের সুরমা নদীত উজান মানে ইন্ডিয়া থেকে কিছু পানি পড়ে যখন জোয়ার আসে, এই জোয়ারের কারণে অনেক সময় ভাঙ্গিয়া যায়। আর অদ্য আমাদের এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একমাত্র কারণ হইল ডেজার দিয়া বালু উত্তোলন করার কারণে। কারণ এই বালু উত্তোলন করার কারণে আমাদের এলাকায় এই অল্প কিছু দিনে প্রায় 150-200টা ফ্যামিলি নদীতে বিলীন হইয়া গেছে। এর একমাত্র ক্ষতিগ্রস্ত হইয়া মানে এরা সেউ এলাকাত আছে অথবা সেউ এলাকা ছাড়িয়া অন্য কোনো এলাকাত মনে করো রিফিউজির মতো গেছে। কারণ একদিকে আমরা সুরমা নদী, অন্যদিকে মনে করেন আমরা আসিল যারা বাড়িঘর আসিল নদীর পারে, তারার বাঙ্গার পরে একটা আশ্বাস আসিল যে আমরা হয়তো সড়কের উত্তর পাশে গিয়ে আমরা বাড়িঘর করবো, কিন্তু আও জায়গাটা বর্তমান সেনাবাহিনী আমরা কাছ থেকে নিয়ে গেছে। এখন আমরা এলাকার মানুষ অতটুকু অসহায় যে একটু জায়গা কিনিয়া যে আমরা এলাকায় বাড়িঘর করবো থাকবো, এই ধরনের সাধ্য আমার মনে হয় যে বেশ কিছু মানুষের নাই। কিছু ফ্যামিলি আছে মনে করুকার নিজে রুজোর কাজ করে, রুজের কাজ করিয়া তার ফ্যামিলি চালার, তার বউ বাচ্চা চালার, এখান থেকে ইনকাম যে করিয়া যে একটা বাড়িঘর করবো, এলাকাত বসত বাড়ি করবো, একটা মানে তার মন থাকি চিরস্তরে হরি গেছে। যদি একমাত্র আল্লাহ তান রহমত থাকি বা আমার বর্তমান দেশের যে সরকার জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিশ্চয় দেশরে মানে আগুয়া নেওয়ার লাগে বা দেশরে ডিজিটাল করার লাগে, একমাত্র যদি আপনার সুদৃষ্টি কামনা করলাম, যদি আপনার চোখটা যদি আমরা এই গরিব এলাকার দিকে পড়ে, আমরা এই এলাকাটারে আপনার রক্ষা করতে পারেন। আমরা আমাদের শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব আমরা এলাকার বারবার নির্বাচিত হয়েছেন, বারবার তাই নিজে উদ্যোগ নিছেন, আমরা আশ্বাস দিছেন আমরা এলাকার মানুষ সরল, আমরা সরলভাবে তাদের ভোট দিছি, নির্বাচিত করছি। কিন্তু আমাদের এলাকাটা এখনও কিন্তু দুর্যোগ মোকাবিলার মধ্যে রয়ে গেছে। আমাদের কোনো কাজ আসে নাই এখনও পর্যন্ত। 5টা টাকার একটা পাত্তরের এটাও আমাদের এলাকায় পড়ে নাই। যদি ওনার পক্ষ থাকি 2-4টা বলক আমাদের এলাকায় পড়তো, 2-1টা আড়া হইতো, তাহলে হয়তো আমাদের এলাকার মানুষ অন্ততপক্ষে কিছু আশ্বাস পাইতো যে হয়তো আজকে একটা আড়া হয়েছে, আগামীতে হয়তো এখানে বড় কিচ্ছু হইব। কিন্তু কোনো কিচ্ছু নাই। আমাদের এলাকার মানুষ দিন দিন নিঃশ্বাসে মনে করেন আত্মহারা হইয়া এলাকা ছাড়িয়া রিফিউজির মতো দেশ হারা হইতেছে। এই ধরনের অবস্থা। একমাত্র আমি বর্তমান সরকার এবং আপনারা ধন্যবাদ দেওয়া লাগে। আপনারা আজকে আমাদের এলাকায় আইয়া আমাদের এলাকার যে চিত্রগুলা তুলিয়া ধররা, এর জন্য আশরাফ ভাই এবং লন্ডন সিলেট যে আপনাদের যে অনলাইন যে আমি আমার এলাকার আমার গ্রামের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইরাম। এই সাথে আবু মারুফ সুফি ট্রাস্টের বর্তমান পরিচালক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সালে ভাই, আজকে আপনারা এইখানে আনার লাগি যে সহযোগিতা বা আপনারা এইখানে আনিয়া যে মনে করো যতটুকু আমাদের সম্ভব মানে সহযোগিতা করার আমরা সম্পূর্ণ তার মাধ্যমে করলাম। আসলে বেশি আপনার অনেকে অত বক্তব্য লম্বা হয়ে যায়। আমরা আরেকজন যুবক ভাই গেছে আচ্ছা, আমরা আরো কিছু আমরা এলাকা যুবক বাগা ইউনিয়নের আমরা তুরগাঁওর তুরগাঁও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব তুইন আহমদ সাহেবের কাছে আমরা জানতাম চাইমু, আপনি তো দেখলা এলাকার অনাভিজ্ঞ এলাকার এই অবস্থা যে ভয়াবহ অবস্থা, আপনার নাম আপনার পরিচয় দিয়া আপনার অভিব্যক্তি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম তুইন। আমি প্রথমে ধন্যবাদ জানাই লন্ডন টু পেজের আজকের এই দৃশ্যটা তোলার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ আমার চাচা আশাউর রহমান বাবলু চাচারেও লগে আনার লাগে। আমি আঠিয়া দেখছি আসলে ওইখানে খুব একটা পরিস্থিতি খারাপ বলতে একটা লগে যে মসজিদের যে চিত্রটা তুলিয়া ধরার এইরকম কোনো অবস্থা নাই। নৌকা আনিয়া এমন বাটে এই মসজিদটা অবস্থান করছে, সাইড হচ্ছে প্রায় 3 দিকে বাঙ্গন, নদীটি মসজিদ 3 দিকে বাঙ্গন হয়ে গেছে। আমরা নৌকার মাধ্যমে ছবিটা চিত্র তোলা লাগছে। তাই আমি প্রশাসন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা এই ভিডিওটা দেখবা, বিশেষ করে এই অনলাইনে ভিডিওটা দেখবা, এর প্রতি আপনারা একটা দৃষ্টি জিও নিবা।
নিয়ে যাতে এই খাসটা যেভাবে হোক এগুলো একটা খাসটা সম্ভব করা যায় এভাবে একটা পদক্ষেপ নেবা। কারণ মসজিদ আমরা মুসলমানের ধর্মই হচ্ছে ইসলাম, ইসলাম ধর্মের মেন কুটি হচ্ছে মসজিদ, এবং তার সাথে সাথে ইসলাম যে আমরা শিক্ষা অর্জন করি তার হচ্ছে মাদ্রাসা। আমরা একটা মাদ্রাসা দেখছি, এখানে মাদ্রাসা ভাঙানোর কারণে তারা মাদ্রাসা পরিবর্তন খোঁজখবর লেখছি পরিবর্তন করা হয়েছে এই নদীর ভাঙানোর কারণে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে এখানে যারা ফেসবুকে এখন বর্তমানে অনলাইনে আছে সবে শেয়ার করবা, শেয়ার না করলে তাহলে এগুলো মানে অনেকের কাছে পৌঁছবে না। আমরা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করবো জিনিসটা শেয়ার করবা, যাতে এই মসজিদ এবং মাদ্রাসা এবং আমাদের এই যে যেটা শিক্ষা প্রাথমিক যেটা শিক্ষা প্রাথমিক বিদ্যালয় যেটা ওইটা আমাদের একবারে অবস্থা একবারে করুণ অবস্থা। এই যে অবস্থা দুদিন যায় তাহলে আমার যে দৃষ্টিতে মসজিদ কিন্তু একবারে অবস্থা করুণ হয়ে গেছে। জানি না কোন দিন এই মানে নদীতে চলে যাবে, এখানে সঠিক বলতে পারবো না। এখানে আল্লাহ পাকে আমার যেটি আমি অনুভব করেছি এটা হচ্ছে যে একটা সম্পূর্ণ আল্লাহর কুদরতে মসজিদটা টিকে রয়েছে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যাতে এই লাইভটা শেয়ার করবা, আর প্রশাসনে যারা দেখেন না কেন এই পদক্ষেপ একটা নেবে যাতে এই এলাকাটা ভাঙনে অতি দ্রুত একটু অনুদান দিয়ে এই ভাঙনটা রোধ করা যায়, যেভাবে পদক্ষেপ গ্রহণ করবা। ধন্যবাদ সিলেট টু লন্ডন পেজের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে প্রিয় ভিউয়ার্স, আমরা একটা জিনিস আপনাদের অবগত করি আর যে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 সালের যে 62 নং যে একটা আইন আছে, আমরা ওটা আপনাদের একটু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আর কয়টা জিনিস আছে যে বালু উত্তোলন করা, আসলে বালু উত্তোলন অবৈধ নয়, বৈধ আছে, কিন্তু কয়েকটা জিনিস আছে যে আইন অনুযায়ী আছে যে আইনও আপনি বাধাগ্রস্ত হয় যে কোনো এলাকা কোনো বাড়িঘর থেকে যদি আপনি বাড়িঘরের আশেপাশে কোনো থেকে ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি বালু উত্তোলন করতে পারতেন না। তো এটা আপনাদের দেখায় 62 আইনে বালু বা মাটি উত্তোলন বা বিপণনের উদ্দেশ্যে ড্রেজিংয়ের ফলে কোনো নদীর তীরে ভাঙনের শিকার হইতে পারে, এইরূপ ক্ষেত্রে কোনো বালু আপনি উত্তোলন করতে পারতেন না কেউ, কোনো ব্যক্তি বা কেউ। সেতু, কালভার্ট, ড্যামে, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হইলে অথবা আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন 1 কিলোমিটার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানার মধ্যে হইলে করতে পারবা। আসলে একটা খেয়ে কতটুকু মানটা যে অবৈধভাবে বালুক উত্তোলন করা, কিন্তু বারবার হওয়ার যে যদি কোনো গড় বাড়ি থাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এর চেয়ে আপনি কমপক্ষে 1 কিলোমিটার দূর থেকে আপনি বালুক উত্তোলন করতে হইব। একটা কিন্তু আমরা যতটুকু দেখছি যে বাগা ইউনিয়নের আশেপাশে কোনো এলাকা দিকটা মানাবার না, বিশেষ করে এই যে মসজিদটা কিন্তু এখনও পর্যন্ত মসজিদের আশপাশ এলাকা কিন্তু অতটুকু ভাঙনের পক্ষে আইল না, ক্ষতিগ্রস্ত হইল না, এমনকি গড় বাড়ি ক্ষতিগ্রস্ত হইল না, একমাত্র যে আশপাশ থেকে বালু উত্তোলনের কারণে বিষয়টা হয়েছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই যে 9 নম্বর কলমে আছে গ্যাস লাইন, ওয়াসা লাইন, TNT লাইন, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলে আপনার ইজারাদাররা নিজ দায়িত্বে ও মেরামত করিবেন। একটু হইল একটা ওকে কিন্তু ইনো কিন্তু খোয়া আছে যদি কোনো টানটানোর ইজারার দায় যদি কোনো বিদ্যুৎ লাইন কোনো ক্ষতিগ্রস্ত হয়, গড় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তাই সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু ইজারাদারর, কিন্তু কেউ মানেননি, সবে বালুক উত্তোলন করিয়াও যার যাই। কিন্তু এই বালুক উত্তোলনের লগে কিন্তু আমরা কইতাম না যে উড়িয়া ইয়া জুড়িয়া ইয়া মানুষ ইনো বালুক উত্তোলন করি। নিশ্চয়ই আমরা এলাকার আমরাও বাগা ইউনিয়নের অনেক আসেন, যুবক আসেন, বাই আসেন, নাম ধরতাম চাই না, আসলে তাই সংশ্লিষ্টভাবে জড়িত অনেকে আসেন। গড় বাড়ি হয়তো মনে করেন আমার গড় বাড়ি অনেক পিছিয়ে, আমার গড় বাড়ি ভাঙতো না, কিন্তু এলাকার যে আমরা সামান্য টেকার দেয় যেন এলাকার যে একটা ক্ষতি ডাকিয়ে নেয়, ওই যে আশেপাশে যে একটা মসজিদ, আল্লাহগড় মসজিদ, 400 বছর পুরনো আল্লাহগড় মসজিদটাকে বর্তমানে যে ক্ষতির সম্মুখীন, একটা কিন্তু দায়বার আমরা যে বাগাইনোর যে বাইন সকল আছেন যারা বর্তমানে ইজারা সংশ্লিষ্ট আছেন, তাই সংশ্লিষ্ট আছেন, টানটানোর কিন্তু দায়বার একটা কিন্তু এড়াই দিতে পারতা না। আরেকটা জিনিস আপনাদের কইয়ার দোকা, তাছাড়া ব্রিজ, কালপাট, রাস্তাঘাট, ফেরিঘাট, হাট বাজার, চা বাগান, নদীর বাঁধ, সড়ক, মহাসড়ক, নদী বা খালের পানির স্রোতের গতিপথ পরিবর্তন ইত্যাদি হয় এমন কোনো স্থান থেকে বালু উত্তোলন করা যাবে না। একটা কিন্তু আইনও আছে যে আপনি যে কোনো এলাকা যদি ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়, এই এলাকা থেকে আপনি কোনো সময় বালু উত্তোলন করতে পারতেন না, নিয়মও নেই। কিন্তু এরপরেও কিন্তু বারবার কিন্তু ইজারা দিরা আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করি। আর এই যে নদী ভাঙন সৃষ্টি হয়েছে কিন্তু একমাত্র কিন্তু অবৈধভাবে ইজারা দেওয়ার কারণে। আপনি তো একটা জিনিস দেখাই যে জিনিস আমি কিন্তু লেখাটা পড়ি, আর এই লেখাটা কিন্তু আমার নিজের তো লেখা নাই, এটা আপনার আইনও পাইবা। আপনারা যদি বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন 2010 সালের 62 নং আইন আছে, আইনও গেলে আপনারা বিষয়টা আপনারা দেখি লিবা, আপনারা বুঝতে পারবা বিষয়টা।
এরপরে বোর্ড কর্তৃক নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বা নদীর বাঁধের পারের আবাসিক এলাকার কোনো ক্ষতি সাধন করা যাবে না। এটা কিন্তু ডাইরেক্ট লেখা আছে, কিন্তু কেউ মানেন না। দেখো এরপর হইল সংরক্ষণ ও পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে। বালু উত্তোলনের সময় সরকারি আধা সরকারি স্বশাসিত বাকি কোনো প্রতিষ্ঠানের স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি করা যাবে না। একটা এখানে ডাইরেক্টলি লেখা আছে যে কোনো প্রতিষ্ঠান আপনি ক্ষতিগ্রস্ত করতে পারতেন না, কোনো গড় বাড়ি ক্ষতিগ্রস্ত করতে পারতেন না। একটা যদি গাছর যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে পানির হিসাব এখানে ক্লিয়ার, একটা যদি গাছর যদি ক্ষতি হয় আপনি এই এরিয়া থাকি আপনি কোনো বালু উত্তোলন করতে পারতেন না। কিন্তু ইনো দেখা গেছে যে বিশেষ করে বাগাই ইউনিয়নের আশেপাশে অনবরত বালু উত্তোলন করার এই যে রস্তমপুর আপনার যে এরিয়াটা দেখাইছি, আপনার নালনগরের আমরা যে বাগাই ইউনিয়নের নালনগর যে এরিয়া আছে, নালনগর কিন্তু অনেক বর্তমানে ক্ষতিগ্রস্ত, ক্ষতির সম্মুখীন। আসলে এটা খোয়ার মতো নয়। বাগাই ইউনিয়ন অনেক গ্রাম আছে, কিন্তু এখন বর্তমানে অনেকটা জায়গা কিন্তু বর্তমানে নদীর বিলীন হয়ে গেছে। তো আমার যেটা আমি বক্তব্য কিন্তু আমি যে আপনার বালুমল ও মাটি ব্যবস্থা নাই 2010 সালের একটা আপনাদের ফরিয়া শুনাইলাম। ইনশাল্লাহ আপনারা আমরা কমেন্ট বক্সও ওটা আমরা দিমু লেখিয়া আপনার ফললে বুঝতে পারবা। তো আমরা আরেক বাইরে ইনশাল্লাহ বাইরে মাতিলিবা আমরা 1 নং বাগাই ইউনিয়নের ঐতিহ্যবাহী হিলফুল ফুজুলর আমরা যে সদস্য আলকবিরের সদস্য। আলকবির কিন্তু বাগাই ইউনিয়নের কিন্তু দুইটা সংগঠন আছে, যে আলকবির এবং কি হিলফুল ফুজুলের সদস্য। বাইর পরিচয় আপনার নামটা কইবা, আর বক্তব্য আপনি 1 মিনিট হইতে কইবা। আপনি আপনার তো এলাকার যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা সম্বন্ধে কইবা, ভয়াবহ অবস্থা সম্বন্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলার অন্যতম বৃহত্তম ইউনিয়ন পরিষদ 1 নং বাগাই ইউনিয়ন পরিষদ। আমার নাম জুয়েল আহমদ। আমি আমাদের যুব সমাজের যে কয়েকটি সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি। আমি বাগাই ইউনিয়নের অন্যতম সংগঠন, সিলেটের অন্যতম সংগঠন আলকবির এডুকেশন ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের আজকে সিলেট টু লন্ডন চ্যানেলটি আসছে আমাদের বাগাই ইউনিয়নের কয়েকটি চিত্র দেওয়ার জন্য আজকে আসছে, যে নদী ভাঙ্গনের বিষয়। আমরা জানি গোলাপগঞ্জ উপজেলার বাগাই ইউনিয়নের তীরে বয়ে গেছে একটি নদী, যা সুরমা নদী। এই সুরমা নদীতে বিলিয়ে যাচ্ছে আমাদের কয়েকটি বসত বাড়ি বললেই চলে না, 1000 বসত বাড়ি বিলিয়ে যাচ্ছে যে নদী ভাঙ্গন। আজকে আমরা আসছি রস্তমপুর গ্রামে, যে গ্রামের 400 বছরের পুরনো একটি মসজিদ এবং দিনই একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে ফুরকানিয়া মাদ্রাসা, এর বাদে একটা প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমাদের যে গ্রামের নদীর পাশে যে রয়েছে কয়েকটি বসত বাড়ি, এই বসত বাড়ি দেখা যাচ্ছে বর্ষার মৌসুম আসলেই যে অসহায় হতদরিদ্র মানুষের মুখে খাবার জুটে না, কারণ একটি চিন্তা, যে নদী ভাঙ্গনে আমাদের ঘর বিলিয়ে যাবে। যে আমাদের পূর্ব পাশে ছিল জায়গা, যে 17 পদাতিক ডিভিশন ক্যান্টনমেন্টে আমাদের জায়গাটি নিয়ে গিয়েছে। এখন আমাদের হতদরিদ্র মানুষ কোথায় যাবে? আমি দেশবাসীর কাছে এবং মাননীয় সরকার মহোদয়ের কাছে আকুল আহ্বান জানাবো যে এই সাধারণ মানুষ কোথায় যাবে, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষ যে কোথায় গিয়ে বাঁচবে। অনেকে দেখা যাচ্ছে আমাদের এলাকাবাসী ছেড়েই আপনার বস্তির মতো বস্তিতে বাস করছে। আমি মাননীয় সরকার মহোদয় এবং সাবেক সফল শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয় বারবার পদক্ষেপ নিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বারবার পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটার কোনো সংশ্লিষ্ট কোনো কাজই আসে নাই আমাদের ইউনিয়নে। এবং আমি বারবার আহ্বান জানাবো দেশবাসীর কাছে যে এই নদী ভাঙ্গনের যে বিষয়টি এবং নদী ভাঙ্গনের যে আমাদের এলাকার বালু উত্তোলনে যে আমাদের 17 পদাতিক ডিভিশন ক্যান্টনমেন্টে যে বালু বরাদ্দ হয়েছে মাটিটি, সেই মাটিটি সম্পূর্ণ সুরমা নদীর মাটি। এই মাটি দিয়ে এই কন্টেনমেন্ট ভর্তি করা হয়েছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের সাংবাদিক ভাই বলেছেন, কয়েকটি আইনের লয়ার বলেছেন যে অবৈধভাবে বালু উত্তোলন, সবই অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে, কিন্তু এটা সংশ্লিষ্ট কোনো নিয়ম মোতাবেক কোনো বালু উত্তোলন করা হয়নি। এবং মাননীয় সফল সাবেক শিক্ষামন্ত্রী এবং মাননীয় নেত্রী মহোদয়কে আমি আশ্বাস জানাবো যে এই আমাদের বাগাই ইউনিয়নের যে নদী ভাঙ্গনের বিষয়টি বারবার আমরা তুলে ধরছি, বারবার এটা নিয়ে আমরা সাংবাদিক এবং বিভিন্ন অনলাইন পোর্টালে আমরা শেয়ার করছি, কিন্তু এটার কোনো উদ্যোগ গৃহীত করা হয়নি। আমি বারবার আশ্বাস জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের এই সামাজিক সংগঠন যেগুলো আজকে কাজ করে যাচ্ছে সমাজের জন্য, এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে পরিস্থিতি তুলে ধরার জন্য আজকে এখানে আসছেন। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ ভাই, আলকবি ট্রাস্টের একজন সাংগঠনিক সদস্য। আসলে আপনার মূল্যবান মতামত লাগে। আর যে বিষয়টা আমরা বারবার হই, আর কিন্তু বর্তমানে কিন্তু বালু উত্তোলন বন্ধ আছে, ডেজার্ট দিয়ে বালু উত্তোলন বর্তমানে বন্ধ আছে, কিন্তু বিগত প্রায় 15 দিন আগে, 1 মাস আগেও কিন্তু বালু উত্তোলন করা হয়েছে। আগামীতেও যে বালু উত্তোলন করা হইতো না ডেজার্ট দিয়ে, ইলা কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত কিন্তু পাওয়া গেছে না। আমরা ধন্যবাদ জানাই তবে সিলেট জেলা প্রশাসক মহোদয় যে বর্তমানে যে তার একটা মহৎ উদ্যোগের কারণে বর্তমানে সুরমা নদীত এমনকি বিভিন্ন পার্বত্য অঞ্চলে বালু উত্তোলন বন্ধ। কিন্তু আমরা একটাও চাইমু যে আগামীতেও যেন ইলা বালু উত্তোলন বন্ধ থাকে, সুরমা নদীর কোনো বালু উত্তোলন না করা হয় অবৈধভাবে, যাতে করে কোনো গড় বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা আবারও আমরা শেষ করে নিমু। আমরা
ভাই আগেও বক্তব্য দিচ্ছেন, তো বাইর কাছে আবার আপনি আপনার পরিচয় দিয়া আপনার বক্তব্য শেষ করবেন, লাস্ট ফিনিশিং দিলেই বা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রুহুল আমিন, এই রস্তমপুর গ্রামের সন্তান। আমি রস্তমপুর জালালাবাদ আদর্শ সংঘের সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, আবু মারুফ সুফি ট্রাস্টের সাধারণ সম্পাদক। আমি ধন্যবাদ জানাই আশফাক ভাইরে, আবারও তার অনলাইন চ্যানেল সিলেট টু লন্ডনে নিয়ে আমরা রস্তমপুর গ্রামও আইসুন। আই অত্যন্ত সুন্দরভাবে তাই আমরা এই এলাকার ঐতিহ্যবাহী রস্তমপুর এলাকার বর্তমান যে সমস্যা, নদী ভাঙ্গনের সমস্যারে সুন্দরভাবে তুলিয়া ধরছেন। এর লাগে আশফাক ভাইরে আবার ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হইল কি, আমরা এই রস্তমপুর গ্রাম, রস্তমপুর, মজিদপুর, জানাননগর, টোটাল হাতিমনগর এবং বাগা ইউনিয়ন, বাগা মাদ্রাসাতনে লইয়া নাননগর, এই যে অবস্থার আমরা বারবারও একটা কারণ আমরা চকুত বাসে, যেটা হইল কি ডেজার্ট। বর্তমানে ডেজার্টটা নাই, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো আবার ওই ডেজার্ট আইয়া চালু হয়ে যাব। এইটা তো আমরা যে ডেজার্টটা যেন আর চালু না হয়, আমরা বিশেষ করে এই ইউনিয়নের গোটা ইউনিয়নের যুব সমাজগুলোর কাছে আমি বিশেষ অনুরোধ রাখলাম, আমরা যেন সামান্য টাকার লোভে খেউরে যেন আমরা এই ক্ষতিটা আর না করাই। আর সবচেয়ে বড় কথা, আমরা আজকে যে সিলেট টু লন্ডন চ্যানেলে আমরা এইটা তুলিয়া ধরছেন, আমরা প্রশাসন এবং বাংলাদেশ সরকারের কাছে বারবার হকলেও আশা পাইয়ে খুব সুন্দর করে এটার উপস্থাপনা করিয়া এটার সুন্দরভাবে তাই তুলিয়া ধরছেন। আমরারও জোড়ালু আবেদন জোড়ালু চাওয়া রইল, আমরা এই এলাকারে সরকারে এবং সবে মিলিয়া এলাকাটারে বাঁচানির লাগি অনুরোধ করলাম, আমরা যেন সব একত্রিত হইয়া আমরা যেন আর কোনো সমস্যা না হয়, এই অনুরোধ রাখিয়া আশরাফ ভাইরে আবারও তান সিলেট টু লন্ডন চ্যানেলরে ধন্যবাদ জানাইয়া, এই ঐতিহ্যবাহী এলাকাত আইয়া কষ্ট করছেন, এর লাগে আবারও ধন্যবাদ জানাইয়া আমি এখানে সংক্ষিপ্তভাবে শেষ করলাম। আমরা টাইম লাম্ব হয়ে গেছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ রুহুল আমিন ভাই, তার মূল্যবান আপনার মতামতের লাগি। সুন্দর আপনি জিনিসগুলো কইছেন, যেগুলো কিন্তু আপনার তো আমরা অনেক কিছু আরও জানার আছে, অনেক কিছু। আর বিশেষ করে আমি যে জিনিসটা কইতাম চাই, আর আসলে আমরা বর্তমান যে বালু উত্তোলন আইন কিন্তু ওটা আপনাদের দেখাইছি, আর অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর আমরা বক্তব্য নিছি। আমরা সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখাইবার চেষ্টা, সম্পূর্ণ দৃশ্য আমরা দেখাইতাম পারছি না, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা অতটুকু পারছি, আমরা ইঞ্জিন নৌকার মাধ্যমে আমরা কিন্তু বাইরে থাকি যে মসজিদের দৃশ্য, এমনকি একটা মাদ্রাসা দেখছেন, যে স্কুলের যে দেয়ালটা দেখছেন বর্তমানে কতটুকু ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে একমাত্র নদী ভাঙ্গনের কারণে। তো আমরা চাইমু, আমরা সিলেট জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানাইমু, এমনকি সংশ্লিষ্ট যারা আছেন পানি উন্নয়ন বোর্ডের সবার কাছে আবেদন জানাইমু, যাতে করে এই যে বর্তমানে যে ডেজার্ট দিয়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ আছে, আগামীতেও যেন একটা নির্দেশনা না দেওয়া হয়। বিশেষ করে এই যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বিবেচনা করা হয়, যাতে করে আগামীতে যেন কোনো সাধারণ মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা এগুলো ক্ষতির সম্মুখীন না হয়। সবাই ভালো থাকবা। আজকে কিন্তু আমরা লাইভটাও আসলে একমাত্র লগি যে এলাকার নদী ভাঙ্গনটা দেখাইবার লাগে। ইনশাল্লাহ আমরা আগামীতে কোনো এক সময় কোনো এক এলাকা থেকে আমরা লাইভ হওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা। রস্তমপুর থেকে আমরা এখন বিদায় নিয়ে জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।